পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা আমরা জানার দরকার আছে কি নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা? সাহাবীরা বলে কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা, সবচাইতে আকবর গুনাহ কোনটা? নবীজি বলেন সাহাবীরা রে পৃথিবীর মধ্যে দুইটা গুনাহ হলো সবচাইতে বড়। কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা গুনাহ? দুইটা গুনাহ। সাহাবীরা বলে নবী বলেন না দুইটা গুনাহ কি? নবী বললেন এক নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় গুনাহ। এবার সাহাবীরা বলেন নবী গো তারপরে কোন গুনাহ আল্লাহর কাছে সবচাইতে বড়? নবী বললেন সাহাবীরা রে দুই নম্বর গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা। মা বাবার অবাধ্যতা, অর্থাৎ যেই সন্তানের প্রতি মা বাবা রাজি নাই, যেই সন্তানের প্রতি মা বাবা বেজার, এই রকমের সন্তান আমাদের দেশে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমার নবীজির সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই হাদিস খান আপনার তিরমিজি শরীফের কি বলে? তিরমিজি শরীফের প্রথম নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা 1899 নম্বর হাদিস। নবীর সাহাবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবী বলেন ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, তার মা বাবা খুশি। আর ওই সন্তানের প্রতি মা বাবা বেজার যেই সন্তানের প্রতি, ওই সন্তানের প্রতি আল্লাহ বেজার যেই সন্তানের প্রতি মা বাবা বেজার। এই জন্য আমি ওদম 2013 সালে একটা গজল লিখেছিলাম, বলবো কি বলবো না? মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। বলুন সে যেন এই বিশ্বটাকে। মা বাবা তাকলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা তাকলে রাজি সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে। মাগো তুমি, মাগো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। মাগো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। আরে জেনে শুনে এমন করে শিক্ষা দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে। তাহলে বোঝা গেল মা বাবার অবাধ্যতার গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, ঠিক না বেঠিক? এই ব্যাপারেও আপনার তিরমিজি শরীফ থেকে হাদিস খানা নকল করে, কি বলে বাইহাকি শরীফ থেকে হাদিস খানাও নকল করে মেশকাত শরীফের 420 পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে। সাহাবীর নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা ইচ্ছে করলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তবে নবী বলেন একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। সাহাবীরা বলেন নবী গো কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না?
নবী বলেন ওই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবার অবাধ্য গুনাহ। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আমাদের দেশে অনেক মানুষ মা বাবার অবাধ্য আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? শুধু সাধারণ মানুষ না, শিক্ষিত মানুষের মধ্যেও আছে। দেখা যায় এখন শিক্ষিত যারা বড় ভদ্রলোক তারা মা বাবারে ফালতে পারে না, অথচ ওই মা ওই বাবা মাথার গাম পায়ে ফেলে, ঠিক না বেঠিক? ওই মা হাতটাকে ফুরাইয়া শরীরটাকে জ্বালাইয়া কলিজাকে ছাই করিয়া ছেলেটারে মানুষ বানাইলো। কি বানাইলো? উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। ছেলে এখন ঢাকার মধ্যে চাকরি নিল, তারপরে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই মা বাবারে দেখার মতো তার সময় নাই, ঠিক না বেঠিক? অথচ বউরে নিয়ে রমনা পার্কে যায়, আছে কি নাই? বউরে নিয়ে সারা বিভিন্ন দেশের মধ্যে ঘোরায়, কিন্তু মা বাবা বৃদ্ধ, তাকে সময় দেওয়ার মতো সময় নাই, তাকে সেবা করার মতো দূরের কথা, তার কাছে যাওয়ারই তার সময় নাই। তো এখন কি করা যায়? কয়েক কাজ করো, তাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করো। নাউজুবিল্লাহ বলেন। এই রকমের আছে কি নাই? ওই সন্তান সারাটা জীবন যদি ইবাদত করে গো, ওই ইবাদত আল্লাহর দরবারে জীবনেও কবুল হবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একখানা হাদিসে মুবারাকা ওনার মুকাশাফাতুল কুলুব কিতাবের দ্বিতীয় খণ্ডের 81 নম্বর পৃষ্ঠার 81 নম্বর অধ্যায়ের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। তিনি বলেছেন নামাজ ফরজ কিনা? জোরে বলেন নামাজ ফরজ কিনা? নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, ঠিক না বেঠিক? এগুলো ফরজ ইবাদত কিনা? হযরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একখানা হাদিসে মুবারাকা ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব কিছুর চাইতে আফদালুল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কার খেদমত করা? জোরে বলেন কার খেদমত করা? তাহলে অনেক সময় ভদ্র মানুষ আছে, তা কি করে? মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। একজন মৌলবী ছিল, একজন কি ছিল? মৌলবী ছিল। ওই মৌলবী তার পৃথিবীর জমিনে কেউ নাই, শুধুমাত্র একজন বৃদ্ধ মা আছে। কে আছে? জোরে বলেন কে আছে? বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধা মাকে প্রতি বছর হজ আসার আগে, আগে তো হজে যাইতো মানুষ 6 মাস আগে, ঠিক না বেঠিক? 6 মাস আগে মানুষ হজে যাইতো, হজের জন্য রওনা দিত, জাহাজে যাইতো, ঠিক না বেঠিক? তখন হাজিদের অনেক দাম ছিল, ঠিক না বেঠিক? হাজিদের দাম ছিল কিনা? আর এখন আমাদের দেশে খুদাল্লা হাজি, ডেকা হাজি আছে কি নেই? বলেন হজ থেকে আইসা গরুর মাইল লাগায় তারে হয় ডেকা হাজি, ঠিক না বেঠিক? হজ থেকে আইয়া কি করে ক্ষেতের আইল কাটে তারে হয় খুদাল্লা হাজি, আছে কি নাই? হজ থেকে আইয়া 2 জনের মধ্যে ঝগড়া লাগায় তারে কি দেখা হয়? আছে কিনা? এরকম হাজি আছে কি নাই? অথচ হাজি যারা মক্কা মদিনায় যায় তাদের মতো ভাগ্যবান আর লোক কেউ হতে পারে না, ঠিক না বেটি? আমিও তো একটা গজল লিখেছিলাম, এই মদিনায় যারা গেল তারা ভাগ্যবান, খুশ নসিব তাদের, তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনায় যারা গেল তারা ভাগ্যবান, খুশ নসিব তাদের, তারা আল্লাহর মেহমান। ওই মদিনায় যাওয়ার তরে হয়েছি বেকুল, যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল, যেই মদিনায় আছেন আমার। আমায় বলে দে না ও হাজি ভাই, বলে দে না ও হাজি ভাই, মদিনা কত দূর, যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল, যেই মদিনায় আছেন আমার। বিনয় সুরে ডাকি রাসূল দাও দেখা মোরে, দেখা দিয়ে ধন্য করো এই অদমকে। বলেন বিনয় সুরে ডাকি রাসূল দাও দেখা মোরে, দেখা দিয়ে ধন্য করো এই অদমরে। তোমার দিদার পেলে
ফেলে ববে বয়ে যে নাই দুই কুল, যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল, যেই মদিনায় আছেন আমার। ওই মৌলবী মাকে ডাক দিয়া কয়, মা মানুষ হজে যাইতেছে। কোথায় যাইতেছে? ও মা মানুষ হজে যায়, আমিও হজে যাব। তাহলে এটা ভালো কথা কিনা? জুড়ে বলেন ভালো কি কথা কিনা? মা ডাক দিয়ে কয়, বাবা রে তুমি হজে যাইবা, আল্লাহ তোমার উপরে হজ ফরজ করেছে। আর আমগো দেশের কিছু মানুষ চিন্তা করে হজ গেলে তো 4 লাখ টাকা যাইব কি শেষ হইয়া, ঠিক না বে ঠিক? জোরে বলেন এই রকমের কারণের আওলাদ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর অথচ দেখা যায় দিন মজুর একজন মানুষ রিক্সা চালায়, সে মনে মনে কয় আল্লাহ যদি আমার তৌফিক হইতো আমি মদিনায় যাইতাম। বলে কি বলে না? আর আমরা দেশের কিছু মানুষ বড় বড় ধনী লোক দেখা যায় উচ্চ পর্যায়েও পৌঁছে যায়, কিন্তু তারা মক্কা মদিনায় যাইতে চায় না, ঠিক না বেটি? মক্কা মদিনায় যাওয়ার মন মানসিকতা হয় নাই। এমনও মানুষ আছে 3 তালা 4 তালা বিল্ডিংয়ের মালিক, ভিখারিকে ভিক্ষা দিতে চায় না। আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এরকম লোক আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় আছে। আছে কি নাই? তবে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সহনশীল মনের মানুষ হচ্ছে আমার রাসূলের প্রিয় মানুষ হচ্ছে যারা দিন মজুর অর্থাৎ দরিদ্র মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলে, ও দরিদ্র মানুষরা তোমরা চিন্তিত হবে না, আমি রাসূল দুনিয়ায় এসে তোমাদেরকে শিক্ষা দিলাম এই জন্য, কারণ ওই দরিদ্র ব্যক্তি যারা আছে, গরিব ব্যক্তি যারা আছে, তারা ধনীগর 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে এটা লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কারণ রাসূল বলেন যদিও তারা দুনিয়ার জমিনে গরিব, আখিরাতে তারা হবে ধনী। আর আসতে বলেন। ওই মৌলবী কয়, মা আমারে বিদায় দাও, অনুমতি যাও, আমি মদিনায় আমি কি যাব? হজে যাব। মা ডাক দিয়া কয়ে, বাবা রে এই বছর আমার শরীরটা বেশ ভালো না বাবা, মনে হয় আমি বাঁচবো না, তুমি আগামী বছর যাইও। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, হুজুর কিন্তু এসে গেছে তো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। বলছে মা আমাকে বিদায় দাও। কয়, বাবা রে এই বছর তুমি যাইও না, আগামী বছর যাইও। এইভাবে 2 বছর 3 বছর গেল। কয় বছর গেল? 3 বছর গেল। এবার ওই মৌলবী মারে ডাক দিয়া কয়, মা এই বছর কিন্তু তোমার কথা শুনবো না। নাউজুবিল্লাহ কোন? কার কথা শুনবে না? ওই ভদ্রলোক কয়ে, মা এইবার কিন্তু তোমার কথা শুনবো না। কয়ে, বাবারে সত্যি বলছি, আমার মন বলছে মনে হয় তুমি যদি হজে যাও রে বাবা, এসে কিন্তু আমারে আর ফাইতা না। এইভাবে মা বাবা বলে কি বলে না? জুড়ে বলেন বলে কি বলে না? এ যুবক অনেক মানুষ আছে কয়, হুজুর আমার চাকরি হয় না। বলে কি বলে না? অনেক মানুষ আছে মেডিকেলের মধ্যে যায়, বিদেশে যাওয়ার জন্য আনফিট হইয়া যায়, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে ফাস্টফুড করার জন্য যায়, কিন্তু ফাস্টফুড বাহির হয় না। এইভাবে আছে কিনা? এ যুবক যদি তোর ঘরের মধ্যে মা থাকে, যদি তোর বাবা থাকে, ওই মায়ের পায়ের মধ্যে ধরে বলবে, মা তুমি মন থেকে দোয়া করো গো মা, কারণ পৃথিবীর সবার দোয়া বিফল যেতে পারে গো মা, তোমার দোয়া বিফল যায় না। এই জন্য মায়ের দোয়া নেবেন। এখন বলে দিই, যদি সময় না পাই, অনেক মানুষ বলতে পারেন, হুজুর আমি জন্ম হইয়া কিছুদিন পরেই তো আমার বাবা মারা গেছে, আমি কেমনে মা বাবার সেবা করতে পারি নাই। আছে কি না? এইভাবে অনেক মানুষ আছে ছোটোবেলায় তার মা বাবা মারা গেছে। যেমন আমার 3 বছর বয়সে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। এখন আমরা তো বাবারে পাই নাই, অনেকে মাকে পাই নাই, তাহলে কেমনে আমরা মা বাবার খেদমত করব? করার তো কোনো সুযোগ নাই, ঠিক না বেটি? আমার রাসূল তাদেরকেও কি করেন নাই? তাদেরকেও নিরাশ করেন নাই। আবু দাউদ শরীফ 700 নম্বর পৃষ্ঠা
700 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 5142 নম্বর হাদিস। সাহাবীর নাম হলো আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি সালমা গোত্রের কিছু লোক এসে বলে, নবী গো, আপনি যে মা বাবার খেদমতের কথা বললেন, আপনি যে মা বাবার খেদমতের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ছোটবেলায় মাকে হারাইছি, বাবাকে হারাইছি, ঠিক না বেঠিক? এইভাবে বলে, হুজুর আমরা তো ছোটবেলায় মাকে হারাইছি, বাবাকে হারাইছি, এখন আমরা মা বাবার জন্য কি করব? কারণ আমরা তো মা বাবার খেদমত করতে পারি নাই। আমার নবী কই, সাহাবীরা রে, তোমরা ও বনি সালমা গোত্রের লোকেরা শোনো, তোমরা নৈরাশ হইবা না, তোমরা নৈরাশ হইবা না। আমি রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি, কয়েকটা কাজ তোমাদেরকে বলে দিচ্ছি, ওই কাজ যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় মা বাবার খেদমতের সব দিয়ে দিবেন। ও বাবারা, অনেকে জানেন কি জানে না, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 বছর বয়সে বাবারে হারাইছেন। কারে হারাইছেন? বাবারে হারাইছেন। এর কিছুদিন পরে মাকেও হারালেন। বাবা গো, অথচ দেখা যায় ওনার জিন্দেগি কত চমৎকার, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ও বাবারা, ওই সাহাবীরা বলল, রাসূল আপনি বলেন না আমরা কি করব? নবী বললেন, সাহাবীরা রে, প্রথম নম্বর হলো তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। কি করবা? এ মুসলমান শুনেন শুনেন, আমি বলে দিচ্ছি, যেই দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কি হয় না? আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিলেন। কুরআনুল কারীম 15 নম্বর পারা, সূরার নাম হলো সূরা বনী ইসরাইল, 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া সব সময় করবেন। যদি এই দোয়া কোনো দোয়ার মধ্যে না করেন, দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই দোয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? তাহলে 1 নাম্বার হলো যাদের মা বাবা নাই এবং মা বাবা আছে সবার জন্য, মা বাবা যাদের নাই তাদের জন্য কি করবেন? প্রথম নাম্বার কি? কথা বুঝেন নাই? 1 নাম্বার হলো মা বাবার জন্য কি করবেন? দোয়া করবেন। নবী বললেন, ও বনি সালমা গোত্রের লোক, তোমরা প্রথম নম্বর কাজ করবা, মা বাবার জন্য দোয়া করবা। কি করবা? মা বাবার জন্য দোয়া করবা। আর আল্লাহর দরবারে বলবা, আল্লাহ যদি আমার মা বাবা দুনিয়ার জমিনে কোনো অন্যায় অপরাধ করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ মাফ করে দাও। এইভাবে বলবা। 3 নাম্বার হলো, ও সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করবা। কি করবা? জোরে বলেন কি করবা? ওয়াদা পূরণ করবা। মা বাবা যদি তোমাদেরকে ওয়াদা করে তাহলে ওয়াদা পূরণ করবা। ও সাহাবীরা, তারপরে হলো তোমরা তোমাদের মা বাবার যে বন্ধু বান্ধব আছে কি নাই? মা বাবার সাথে মানুষ চলে কিনা? মা বাবার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সুসম্পর্ক অর্থাৎ ভদ্র ব্যবহার করবা। কি করবা? আজকে তো দেখা যায় মা বাবারই দাম দেয় না, আর মুরব্বীরা কেমনে দাম দেবো? ঠিক না বেঠিক? কিন্তু তুমি চিন্তা করতে হবে যুবক, তোমাকে চিন্তা করতে হবে, ওই লোকটা তোমার বাবার সাথে চলে, ঠিক না বেঠিক? ওই লোকটা তোমার বাবার বয়সী, ওই লোকটার চেহারার দিকে তাকাইলে তোমার বাবার কথা মনে হয়। যদি তুমি সুসন্তান হয়ে থাকো। কি সন্তান? সন্তান 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো সুসন্তান, 2 নম্বর হলো কুসন্তান। তো আমরা সুসন্তান চাই কি চাই না? জোরে বলেন সুসন্তান চাই কি চাই না? যে সুসন্তান কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না। তাহলে আসুন, নবী বললেন সাহাবীরা রে, তারপরে মা বাবার রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন আছে কি নাই? চাচা আছে,
আছে কি না? মা বাবা মার বোন আছে, মানে খালা আছে কি নাই? তো এইভাবে আরক্ত সম্পর্ক আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের খেদমত করবা, বলবা চাচা গো আজকে যদি আমার বাবা থাকতো আমার বাবাকে আমি 1 কেজি আপেল খাওয়াইতাম, এইভাবে আছে কি না? আমি আঙ্গুর খাওয়াইতাম। মনে করেন এই মাহফিলে আসছেন, যাওয়ার সময় একটা আপেল হাতে নিলেন, নিয়ে তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার চাচার হাতে যদি দাও, তোমার খালার হাতে যদি দাও, তোমার খালা খুশি হইতে দেরি, ওই মায়ের মনটা, ওই বাবার মনটা খুশি হইতে দেরি হবে না। তো আজকে ছেলে তো চাচার সাথে বিয়াদবি করে, আছে কি নাই? খালার সাথে বিয়াদবি করে কিনা? তো নবী বললেন সাহাবীরা রে, যদিও তোমাদের মা বাবা নাই, তবে শোনো মা বাবার রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক করবা। ও সাহাবীরা রে, সর্বোপরি তোমরা মা বাবার কবর জিয়ারত করবা। কি করবা? জোরে বলেন, কি করবা? কবর জিয়ারত করবা। তো ওই শবে বরাতের রাত্রিতে আমাদের এলাকাতে কবর জিয়ারত করা হয়, বিশেষ করে এই মাসে বেশি কবর জিয়ারত হয়, আছে কিনা? এমনও অদম সন্তান আছে মা বাবা কয় তারিখে মরছে, কোন মাসে মরছে এটাই জানে না, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আজকে তোমার মা এত সম্পদ, তোমার বাবা এত সম্পদ দিয়ে গেছে, আর তুমি খাইয়া কি করতেছো? গরুর মতো গর্দনাকে মোটা করতেছো, ঠিক না বেঠিক? কিন্তু এই সম্পদের মালিক কে? জোরে বলেন। এই সম্পদ তোমার বাবা কত কষ্ট করে জমা করেছে, কত পরিশ্রম করে জায়গা জমি করেছে, আর তুমি এখন নবাবের মতো পায়ের উপরে পা তুলে খাইতেছো বাবার সম্পদ বিক্রি কইরা, আছে কি নাই? জোরে ভাই, আছে কি নাই? অথচ তোমার এক যারাও দিমাগে আসে না যে ওই বাবার জন্য একটা টাকা পয়সা সদকা করি, আছে কিনা? তো মা বাবার জন্য টাকা পয়সা কি করবেন? সদকা করবেন। আসুন বন্ধুরা আমার, ওই মহিলার কথা বলছিলাম, মনে আসেনি? ওই মহিলা, বৃদ্ধা মহিলা, ওই ছেলেকে ডাক দিয়ে বলো, বাবা রে এই বছর আমার মনে বলছে বাবারে তুমি এসে আমারে পাইবা না। কই মা তুমি যতই বলো না কেন তোমার কথা এবার শুনবো না। কেন? কই তুমি প্রতি বছরই করো মরি দেইবা, কিন্তু তো মরো না। নাউজুবিল্লাহ বলেন। প্রতি বছরই কো তোমারে পাইতাম না, কিন্তু আজকে 4-5 বছর গেল কি 3-4 বছর গেল কি, তোমার তো কোনো কি নাই, তোমার তো কোনো পরিবর্তন নাই, তুমি তো জীবিতই আছো। এবার কিন্তু তোমার কোনো কথা মানবো না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। শেষমেশ যখন ছেলেটা কি বলে হজের সরঞ্জাম পাতি, অর্থাৎ যেইগুলো হজে যাইতে যে পাতেওগুলো লাগে ওইগুলো নিয়ে যখন বাহির হলো, বাহির হয়ে যখন ঘর থেকে যায়, মাকে বলেই যায় না, মাকে কি কয় না, বলেই যায় না। এ যুবক শুনো শুনো, তুমি যখন ঘর থেকে যেই জায়গায় যাও না কেন, নেক কাজে যদি যাও, কোনো ভালো কাজে যদি যাও, আগে বলবা মা গো আমি ওই কাজে যাইতেছি। খোদার কসম করে বলি যুবক, যদি তোর মা শুধু আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তান যাইতেছে গো আল্লাহ, তুমি আমার সন্তানকে দেখে রাখিও, মনে করবা তোমার জীবন সফলকামী। ওই মা ডাক দিয়ে বলল, বাবারে চলে যাইবা বড় কথা, তাহলে কি আমি দুঃখিনী মাকে একটু কি বলবা না? কই না তোমার সাথে কোনো কথা বলবো না। কই বাবারে তাহলে শোনো, তুমি যেহেতু যাইতেছো, আমি মাকে না বলে যাইতেছো, অর্থাৎ তুমি সুরের মতো যাইতেছো। শুনো শুনো, আমি মা বললাম আল্লাহ যেন তোমারে সুর বানাইয়া আমার কাছে পাঠায়। কি বানাইয়া? সুর বানাই আমার কাছে পাঠায়। এখন ওই লোকটা সব কিছু নিয়ে যখন বাহির হলো, যাইতে যাইতে হেঁটে হেঁটে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। এখন চিন্তা করলো আমি হেঁটে হেঁটে কোথায় যাব। এক পর্যায়ে রাত্রি হয়ে গেল, পাশে পাইল একটা মসজিদ। পাশে পাইল কি? মসজিদ। এখন তো মসজিদ তালা দেওয়া হয়, কারণ ভালো মানুষের সব কিছু লইয়া যায়, ঠিক না বেটি? ভালো মানুষের সংখ্যা বেশি না কম? মসজিদগুলো তালা দেওয়া লাগে কিনা? মসজিদগুলো তালা দেওয়া লাগে। আগেরকার যুগে কিন্তু মসজিদ তালা ছিল না। তালা কোন জিনিস এটা মানুষ চিনতই না, ঠিক না বেটি? দরজা জানালা কোনো মধ্যে একটা বাঁশের চটি অথবা বাঁশ দিয়া কি বলে বাঁশ দিয়ে সরাটি বানাই এইভাবে রেখে দিত, ঠিক না বেটি? বা এইভাবে টিন দিয়ে রেখে দিত। কিন্তু দেখা যায়
ওই লোকটা চিন্তা করলো রাত্রিবেলা আমি কোথায় যাবে, একা একা পথ চিনি না, সকালবেলা আমি মানুষকে জিজ্ঞাসা করে আমি আমার নদীর ঘাটে অর্থাৎ জাহাজ ঘাটে যাব। তখন ওই লোকটা চিন্তা করলো রাত্রিবেলা কোথায় আশ্রয় নিব। সে মসজিদের মধ্যে আশ্রয় নিল। মনে করেন জালাল সাহেব মসজিদের মধ্যে আশ্রয় নিল। এখন ওই রাত্রে জালাল সাহেব একটা সুর ঢুকছে। কি ঢুকছে? সুর ঢুকছে। চুরি হয় কি হয় না? বলেন চুরি হয় কি হয় না? এখন তো কিছুদিন পরে দেখবেন চুরির সময় হয়ে গেছে, যখন কুরবানির সময় আয় অনেক গ্রামে চুরি হয় কি হয় না? তো গত কয়দিন আগে এই যে জালালপুর শহীদপুর বাজারের পাশে জালালপুর থেকে 6টা গরু লইয়া গেছে, 6টা গরু লইয়া গেছে গিয়া। তো এইভাবে চুরি হয় কি হয় না? তো এইভাবে চুরি হইতেছে। তো ওই এলাকাতে চুর যখন ঢুকলো তো অনেক জিনিসপত্র চুরি করার পরে এক পর্যায়ে চুরের খবর মানুষে পাইয়া গেল। সূর্য এলাকাতে ঢুকছে, খবর হয়ে গেছে। এখন খবর যখন হয়ে গেছে সমস্ত গ্রামে একটা সুরগুল পড়ে গেছে কিনা, মানুষ বের হয়ে গেছে। এখন চিন্তা করলো সুরে যে মাল লইয়া যাইমু না জান লইয়া যাইমু, ঠিক না বেঠিক? মাল লইয়া যাইমু না জান লইয়া যাইমু? কয়েক কাজ করি, মালটারে মসজিদের সামনে রাখতে, মসজিদের সামনে রাখছে। এখন এলাকার মানুষ দৌড়িয়ে কয়ে সুর তো ওইদিকে গেছে, কয় দেখছো মাল রাখছে মসজিদের সামনে। এখন দেখা যায় একটা ভদ্রলোক নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। তারা কয় দেখো চুরিতেও চুরি করছে, আল্লাহর লোকেও চুরি করে, ঠিক না বেটি? আমরার মাল তো চুরি করছে, জালাল সাহেব এলাকার মাল চুরি করছে করছে, এখন আল্লাহর সাথেও চুরি করে, ঠিক না বেটি? আচ্ছা চুরি করছে তার একটা শাস্তি হইল না, কিন্তু আল্লাহর সাথে যখন ধোঁকাবাজি করলো তার চরম শাস্তি হওয়া দরকার। কি হওয়া দরকার? চরম শাস্তি হওয়া দরকার। এখন গিয়া ধরছে, হ্যাঁ এই চুরি মিয়া চুরি করছো, আবার তুমি ভদ্র মানুষ দেখাও নামাজি করো। হয় না না আমি চুরি করে। হ্যাঁ চুরি যদি করো না তে মাল কই থেকে আইছে? আসমান থেকে আইছে নাকি? কি বলেন আসমান থেকে আইছে নাকি? শেষমেশ তারা বলল আমরা আমাদের হাকিমের কাছে নিব। কার কাছে? যিনি বিচার করে তাকে বলা হয় হাকিম। হাকিমের কাছে নিব। সকালবেলা যখন হাকিমের কাছে নিল, সকাল 10টায় বিচার হবে। যেমন সুর বাবারে, জীবনে কত সুর শুনলাম, আলু সুর, লাউ সুর, কাফন সুর, কিন্তু মসজিদ ঘরের সুর তো শুনছি না, ঠিক না বেটি? চুরি কইরা মসজিদে গিয়ে নামাজ পড়ে মুসল্লি দেখায়, এমন সুর দেখছি না। এই সুরটারে দেখার জন্য মানুষ পাগল হইয়া গেল। তখন কি করলো, সমস্ত মানুষ জমায়েত হইল যে সুরটাকে দেখতে হবে। এত ভদ্র সুর, চুরিও করে আবার নামাজও পড়ে, হাসে কি নেই? চুরিও করে আবার নামাজও পড়ে। আর আমরা দেশের মানুষ তো খুব বালা, চুরিও করে সুদও খায়। এই কি বলে নামাজও পড়ে সুদও খায়, আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? নামাজও পড়ে আবার জুয়াও খেলে, আছে কি নাই? নামাজও পড়ে আবার মদও খায়, আছে কি নাই? নামাজও পড়ে আবার ঘুষও খায়, আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আসুন, আমি বলছিলাম ওই লোকটাকে ধরে নেওয়া হলো। লোকটাকে বলল কাজীর বিচার হলো যে জীবনে কত সুর শুনলাম, যদিও তুমি চুরি করো, মানুষের কাছে যদি ধরা দিতা, সারেন্ডার হয়ে যাইতা, যদি বলতা, ওপারে কথা পেশ করতা, তাহলে হয়তো আমরা তোমার মাফ করে দিতাম, ঠিক না বেঠিক? কারণ পঞ্চায়েত তো দয়ার সাগর, ঠিক না বেঠিক? পঞ্চায়েত দয়ার সাগর কিনা? তো এলাকার গণ্যমান্যরা বলতো তোমাদেরকে মাফ করে দিতাম, কিন্তু তুমি যে অন্যায় করেছো, আল্লাহর ঘর মসজিদ লিয়া দান্দাবাজি করছো, তোমারকে সারা কোনো সুযোগ নাই। তো শেষমেশ তার হুকুম হলো, ইসলামী ল হলো, ইসলামী আইন হলো, চুরি করলে হাত কাটতে হয়। চুরি করলে কি করতে হয়? হাত কাটতে হয়। ওই লোকটা চৌকের পানি সাইরা দিয়া কয়ে, হাকিম রে তোমরা রে আমি কিভাবে বুঝাই, আমি কিন্তু শুনলাম। এলাকার মানুষ কয়ে তুমি যে ভালো মানুষ গো, কেমনে বুঝতাম, ঠিক না বেটি? তুমি যে এত ভালো মানুষ এটা কেমনে বুঝতাম? কারণ তোমারে হাতে নাতে ধরছি আমরা, ধর্ম বিদায় তুমি নামাজে দাঁড়াইছো, মালপত্রগুলো মসজিদের সামনে রাখছো, তুমি তো চুরি করছো গো। আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া তুমি ভালো মানুষই দেখাইছো, তোমারে ছাড়ার কোনো সুযোগ নাই, তোমারে ছাড়া যাবে না। ওই লোকটা কয় তোমাদেরকে কেমনে বোঝাই রে, কিভাবে বোঝাই? তবে একটা কথা বলি, যদিও তোমরা আমাকে কেটে পেলো, যদিও তোমরা আমাকে গর্দান উড়িয়ে দাও, যদিও তোমরা আমাকে হত্যা করো, যদিও তোমরা আমাকে হাত কেটে দাও, তবে একটা কথা মনে রাখবা, যদি মা বাবার কথা কেউ না শুনে পৃথিবীর
পৃথিবীর মধ্যে সে সুর হইয়া বেজ্জতি হইবে। এখন মানুষ আশ্চর্য হইয়া গেল, কই সুর রে, জীবনে কত সুর দেখলাম, এই রকমের কথা তো শুনলাম না, তোমার হাকিকত খুলে বলো রে। ওই সুরটা বলল, আমি সুর নই, আমি একজন ভালো মানুষ। তবে শোনো রে, আমি আমার মাকে কয়েক বছর বলেছিলাম, মা আমি হজে যাব গো মা, হজে যাওয়ার জন্য বলছি, মা আমাকে হজ করার জন্য দেয় নাই। বলে বাবারে তুই যদি যাস, আমি মা একা কেমনে ঘরের মধ্যে থাকবো, আমার তো সেবা করার কেউ নাই রে বাবা, কেমনে আমি থাকবো। আমার মা এইভাবে বলতে বলতে কয়েক বছর যাওয়ার পরে যখন বলল, এক পর্যায়ে আমি আমার মায়ের প্রতি রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া আমি যখন হজের জন্য বাইর হয়ে গেলাম, বাইর হতে ঘর থেকে যখন বাইর হলাম গো, পিছন দিকে আমার মা ডাকতেছি, কিন্তু আমি মায়ের ডাকে জবাব দেই নাই, সাড়া দেই নাই। তবে আমার মা একটা কথা বলেছিল রে বাবা, যদি আমি চাই, তুমি যেহেতু আমার কথা শোনো নাই, আল্লাহ যেন রে তোমারে সুর বানায়া বেজ্জত করে আমার কাছে ফিরায়। ও কাজী, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমারে তোমরা যা পারো জানি মেরতে পারো, মেরে ফেলতে পারো, তবে আমার শেষ একটা নসিহত, তোমরা কখনো মায়ের মনে কষ্ট দিবা না। তাহলে কি বুঝলেন? মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ইমাম জামাখশারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির ছিলেন, আলেম ছিলেন, যার কিতাবের নাম হলো জামাখশারী, ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের প্রণেতা ইমাম জামাখশারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায়, কোন সময়? ছোটবেলায় মনে করেন 6-7 বছর, 6-7 বছর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ফাঁকি দেখলেন। তো ছোটো ছোটো বাচ্চারা ফাঁকির জন্য পাগল কিনা? জোরে বলেন, পাগল কিনা? তো তিনি একটা পাখি দেখলেন, পাখিটা তার একেবারে কাছে। এখন ছোটো একটা বাচ্চার কাছে যদি ফাঁকি থাকে, ওই ফাঁকিতে ধরার চেষ্টা করবো কি করবো না? জোরে বলেন, করবো কি করবো না? তো ওই জামাখশারীর কাছে একটা ফাঁকি গেল, জামাখশারী পা দিয়ে এইভাবে পাখিটাকে আঘাত করলেন, পা দিয়ে এইভাবে আঘাত করলেন। কারণ ফাঁকি তো আমাদেরকে দেখলে দৌড় মারবো, ঠিক না বেঠিক? কিন্তু ওই ছোটো বাচ্চার পাশে গিয়া পাখিটা বসে থাকলো, কারণ পাখি বলে জামাখশারী তো এমন লোক না আমার দৌড়া নিব, সুবহানাল্লাহ বলে। তো জামাখশারী রহমতুল্লাহ আলাইহি পাখিটাকে পা দিয়ে লাত্তি মারলেন। লাত্তি মারার সাথে সাথে পাটা ভেঙে গেল। পাটা কি গেল? পাখির পাটা ভেঙে গেল। পাখির পাও কি এত বড় না চিকন? ভাঙতে পারে কি পারে না? জোরে বলে, পারে কি পারে না? পারে। তো পা যখন ভেঙে গেল, ওই পাখিটা উড়াল দিয়া, পা ভাঙলে উড়াল দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তো উড়াল দিয়া জামাখশারীর বাড়িতে গেছে, সুবহানাল্লাহ বলে। জামাখশারীর বাড়িতে গেছে। এখন জামাখশারীর মা, ইমাম জামাখশারীর মা কি করতেছেন? উঠান ঝাড়ু দিতেছেন। কি করতেছেন? উঠান ঝাড়ু দিতেছেন। দেখলেন একটা পাখি উঠানের মধ্যে লেংড়াইয়া লেংড়াইয়া হাঁটতেছে, লেংড়াইয়া লেংড়াইয়া হাঁটতেছে। তো মায়ের মন তো খুব দয়ার সাগর, ঠিক না বেঠিক? মায়ের মন দয়ার সাগর কিনা? মায়ের মন দয়া আছে কি নাই? জোরে বলে, আছে কি নাই? ইমাম জামাখশারীর মা মনে মনে ভাবলেন, আহারে এত সুন্দর পাখি, কে গো পাখিটাকে মারলো, কে গো পাখিটার পা ভাঙলো? ওনার মা কি জানে উনি যে পা ভাঙছে? জানে কি? জানে না। উনি কয়, আল্লাহ এত সুন্দর পাখির পাটা যে ভেঙে দিছে, আমি ও সন্তানের মা, ওই পাখিটারও তো মা আছে, আছে কি নাই? ওই পাখিটারও তো মা আছে, ওই পাখিটারও তো বাচ্চা থাকতে পারে। আমি মা হইয়া বললাম, যে ব্যক্তি পাখিটার পা ভাঙছে, আল্লাহ গো তুমিও তার পা ভেঙে দাও। আল্লাহু আকবার বলেন। এখন সন্তান যে পা ভাঙছে মা জানেনি। কিছুক্ষণ পরে দেখা যায় কিছু সংখ্যক মানুষ দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে আসতেছে। একটা লোক এসে ডাক দিয়া কয়, জামাখশারীর মা তুমি জলদি বাইর হও। কই কেন গো তোমরা আমারে ডাকতেছো? কই তাকায়া দেখো না, তোমার ছেলে মাটির মধ্যে হুচুটকে পড়ে গেছে গো, হুচুটকে পড়ে তার পাটা ভেঙে গেছে।
জামাকশারির মা কয় আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার ছেলে পাখিটাকে লাথি মেরে পা ভেঙেছিল, আর আমি মা আল্লাহর কাছে বলেছিলাম যেই ব্যক্তি পাখিটার পা ভেঙেছে আল্লাহ তুমিও তার পা ভেঙে দিও। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে মা বাবার দোয়া কবুল, ঠিক না বেঠিক? তাহলে মা বাবার দোয়ার দরকার আছে কি নাই? সৎ মাও যদি হয় মায়ের সেবা করবেন। বাবারা, আমার নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন। কিসের মাল? গনিমতের মাল বন্টন করতেছেন। এক পর্যায়ে গোশত বন্টন করতেছেন। এক পর্যায়ে গোশত বন্টন করতে গিয়া গো দেখা যায় একটা মহিলা নবীজির কাছে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা যখন আসতেছে আমার নবীর গায়ে এইভাবে চাদর মুবারক ছিল, চাদর মুবারকটা নবীজি মসজিদে নববীর মধ্যে বিছায়া দিছে। জোরে বলেন না। মসজিদে নববীর মধ্যে যেই মাত্র নবীজি চাদরটাকে বিছিয়ে দিলেন, ওই মহিলা সোজা এসে চাদরের মধ্যে বসে গেল। তাহলে ওই মহিলাটা এসে কি করলো বলেন? ওই মহিলাটা এসে কি করলো? বসে গেল। এবার নবীজির কাছ থেকে যখন ওই মহিলাটা বিদায় হয়ে গেল, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে আমি কত মানুষ দেখলাম আপনার দরবারে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই মহিলাটাকে আমরা তো কোনোদিন দেখি নাই। আর এমন মহিলা আসলো, আপনি নিজে উঠে মহিলার জন্য জায়গা দিলেন, নিজে আপনি দাঁড়িয়ে গেলেন, মহিলাকে বসার জন্য চাদর বিছিয়ে দিলেন। নবী গো, জানতে মনে চায় ওই মহিলাটাকে। নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, বাবা হারা হইয়া দুনিয়ায় এসেছিলাম, ঠিক না বেটি? আমি বাবা হারা হইয়া দুনিয়ার জমিনে এসেছিলাম। তারপরে আমি নবী যার বুকের স্তনকে আমি নবী এই পৃথিবীতে যেমন লালিত পালিত হয়েছি, যার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি নবী লালিত পালিত হয়েছি, তিনি হলেন আমার দুদু মা হালিমাতুস সাদিয়া। ও সাহাবীরা রে, আমি কি আমার মাকে সম্মান করব না? সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? নবী শিক্ষা দিলেন যে তুমি তোমার মাকে সর্বোচ্চ মর্যাদা দান করবা। যদি মাকে সর্বোচ্চ মর্যাদা দান করো, আল্লাহ পৃথিবীতে তোমাকে সর্বোচ্চ সম্মান দান করবে। আরো জোরে বলেন না। এই জন্য মায়ের খেদমত করবা, কারণ মায়ের খেদমত করলে লাভ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মায়ের খেদমত করলে কেমন লাভ সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে হাজার হাজার প্রশ্ন করেছিলেন, ঠিক না বেঠিক? যার একটা উপাধি ছিল কালিমুল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলতেন, যিনি আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। তাহলে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তো মা বাবা যার আছে ওই মা বাবার খেদমত করবেন, কারণ পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপন কেউ, জোরে বলেন, আপন কেউ নাই। মা বাবার খেদমত বেশি বেশি যারা করে, মা বাবার খেদমত যারা করবেন, এই পৃথিবীর জমিনে 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো তোমার মা বাবা। কে? জোরে বলেন, কে? মা বাবা। যার বাবা আছে মা নাই, মনে করবেন তার দুয়ার একটা দরজা বন্ধ হইয়া গেছে। কি হইয়া গেছে? মা বাবা হচ্ছেন দুয়ার দরজা। তো মা বাবা যদি তাকে, ওই মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? এই মাইকটা দেন।
জলসার পক্ষ থেকে সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা জয়পুরি প্রধানমন্ত্রী রহমান সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি শামীম রেজা আত-তাহিরি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ভাইজান খুব চমৎকার কণ্ঠে আলোচনা করে, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে। তো আমরা আলোচনা শুনবো তো? জোরে বলেন, শুনবো তো? আমি কিন্তু আমার আলোচনার সময় কাউকে বসার কথা বলি নাই, ডাকি নাই, কারণ আপনারা যদি আমাকে মহব্বত করেন অবশ্যই বসবেন। মাশাআল্লাহ আপনারা বসেছিলেন, ঠিক না বেঠিক? আগামীকালকে আমার মাহফিল আছে এই যে দক্ষিণ হোসেনপুরে, আপনারা যাবেন। এই হোসেনপুরের মধ্যে আবার মাহফিল আছে, ইনশাল্লাহ আপনারা যাবেন। আর এই মাহফিল যেন যেই সমস্ত শিশু কিশোররা আয়োজন করেছে সবাইকে যেন আল্লাহ পাক নেক সন্তান নেক আওলাদ হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। আরও জোরে বলেন আমিন। কারণ আপনার সন্তান নেক হোক আমরা চাই কি চাই না? কারণ আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি ওয়ালেহুন সালেহ হয়, ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। কি করবে? জোরে বলেন, কি করবে? কবরের পাশে গিয়ে দাঁড়াবে। আপনি মরার পরে কবরের পাশে গিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। ওই ব্যক্তি এই কথা বলতে দেরি হবে, সন্তান এই কথা বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি দোয়া করি এই শিশু কিশোরকে যেন আল্লাহ পাক নেক সন্তান নেক আওলাদ হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। মা বাবার জন্য যেন নেক সন্তান হিসাবে কবুল করেন। তার যারা লেখাপড়া করতেছে লেখাপড়ার মধ্যে যেন আল্লাহ কামিয়াবি নসিব করে। সবাই বলি আমিন। এই এলাকার সমস্ত মুর্দাগুনের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন এই শবে বরাতের রাত্রিতে আমাদের সকলকে মাফ করে দেন। সবাই বলি আমিন। কারণ এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। তবে বিশেষত দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে। যারা কি করে? জোরে বলেন, যারা কি করে? শিরিক করে। দুই নম্বর হলো যারা হিংসুক। যারা কি? জোরে বলেন, যারা কি? আজকে হিংসা সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে কিছু কিছু আলেমের ভিতরে হিংসা ঢুকে গেছে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অনেক মানুষ আছে। তবে শুনেন, হিংসা করলে আপনার বহুত ফায়দা। এটা কি? হাসরের ময়দানে দেখা যাবে কিছু মানুষ পাহাড় পরিমাণ নেকি করার পরেও আল্লাহ বলবেন ইত্তাকুন নার, তুমি জাহান্নামে যাও। কোথায় যাও? তো তারা বলবে, আল্লাহ আমরা তো আবা কাবা জুব্বা লাগাইয়া আমরা তো বড় বড় পীর সাহেবের সাথে চলছি, আমরা তো বড় বুজুর্গ ছিলাম, আল্লাহ আমাদের নেকি গেল কই? আল্লাহ কই, এই নেকি তো দুনিয়ার জমিনেই তোমরা জ্বালাইয়াছ, ফুইরা ছাই কইরা লাইছো। তখন বলবে কিভাবে? যে তোমরা যে মানুষকে হিংসা করেছিলা, আল্লাহর হাবিব বলেন একটা শুকনো কাঠকে আগুনের মধ্যে ফালাইলে কত সময় লাগবে জ্বলতে? অল্প সময়। একটা এই টিস্যুকে যদি আগুনের মধ্যে ফালান পলকের ভিতরে জ্বলে যাবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে হিংসা করলে মানুষের নেকিগুলো কি হয়ে যায়? জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শত্রুর শত্রুতামি থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি